ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে একটা খুব কমন রেসিপি করব, বেগুন ইলিশ। কিন্তু প্রত্যেকের রান্নার পদ্ধতি আলাদা। আমি যে পদ্ধতিতে করি আমি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। সেই জন্যে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর সেটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা, আগে থেকে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর নিয়েছি বেগুন, 2টো বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি। একটা বেগুন একটু ছোট ছিল, সরু ছিল, তাই জাস্ট ওটা হাফ করে নিয়েছি। আর বেগুন কিন্তু মানে নুন দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে নিয়েছি আমি। আর আমি কোনো সময় কোনো কিছু নর্মালি ভাজতে গেলে সেখানে হলুদ দেই না, শুধু নুন দিয়ে ভাজি। কেননা হলুদ দিলে তেল অনেক বেশি টানে আর তেলটাও কেমন কালো পোড়া পোড়া হয়ে যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আর এটা ভীষণ চটজলদি একটা রেসিপি, প্রচণ্ড চটজলদি রেসিপি, ঝট করে হয়ে যায়। এবার এখানে আমি প্রথমেই 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ তো সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। আর যেহেতু বেগুনগুলো ভাজতে হবে তাই আমি আগে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে পর আমি এখানে বেগুন ছাড়বো। আর কড়াইয়ে একটু তেলটা ছড়িয়ে আমি এটা সবসময় দেই, তাতে আমার সুবিধা হয়, ভাজাভাজির ক্ষেত্রে মেনলি খুব সুবিধা হয়। আর এবার আমি এখানে বেগুন ছেড়ে দিচ্ছি, কেননা তেল গরম হয়ে গেছে। আমি দুপাশ ভালো করে বেগুনটা একদম বেগুন ভাজার মতো করেই ভেজে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছ একটা কমন রান্না, তবু আমি এই রান্নাটা শেয়ার করছি এই কারণে যে প্রত্যেকেরই রান্নার পদ্ধতি আলাদা। তো সেই হিসাবে আমার যে পদ্ধতিতে আমি রান্না করি, মানে বেগুন ইলিশ করি, আমি সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর তার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার রান্নার নোটিফিকেশান, মানে পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার বেগুন পুরো ভাজা হয়ে গেছে ভালো মতো। এখন ভালো করে একটু তেলটা ছেঁকে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আর এবার এখানে আমি আর কোনো তেল ইউজ করব না, কেননা মানে আমি যা তেল দিয়েছিলাম তাতেই আমার হয়ে যাবে পুরো রান্নাটা। আর বেগুনটা ভাজতে গিয়ে দেখুন তেল কিন্তু তেমনভাবে টানেনি, কারণ আমি নুন দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। বেগুন আগে থেকেই যদি নুন দিয়ে মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেল খুব একটা টানে না। এখন আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু বেগুনগুলো ভাজলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। ফোড়নগুলো যে আমি দেব, এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম লো রয়েছে। আর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ইলিশ মাছ ছেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু জাস্ট 30 সেকেন্ড করে এক একটা পিঠ ভেজে নেব, প্রত্যেকটা পিঠ 30 সেকেন্ড করে, কারণ ইলিশ মাছ একদমই বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে তার মানে টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। মাছ দেওয়ার পর আমি কিন্তু আবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। আর এখন কিন্তু পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করব। এইভাবে বেগুন ইলিশ করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়, সময়ও খুব কম লাগে। এবার মাছগুলো উল্টে দিচ্ছি, এই পাশটা আবার আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব। আর যদি আমার এই রান্না সম্পর্কে আপনাদের কিছু মানে মতামত থাকে তাহলে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এটাও আমি এই পাশটাও 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। আর তারপরে আমি এখানে জল দিয়ে দেব, তবে আমি কিন্তু সবসময় একটু গরম জল ব্যবহার করি রান্নায়। আপনাদের যে গরম জলই ব্যবহার করতে হবে এরকম নয়, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, মানে রুম টেম্পারেচারের জল। এই কাপের 1 কাপ জল আমি এখন দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন এখানে হলুদ আর নুন দিয়ে দেব। আমি কিন্তু এখানে আদার্স কোনো মশলাই আর ব্যবহার করব না, শুধু নুন আর হলুদ এটাই ব্যবহার করব। আর ফোড়নে আমি যেটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আমি 1 টিস্পুন হলুদ ব্যবহার করলাম, কারণ যেহেতু এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না তাই। আর 2টো কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম, মোট 3টে কাঁচা লঙ্কা দিলাম। আর দিলাম মানে স্বাদ মতো নুন। আর হলুদটা এখানে কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, কেননা যেহেতু এখানে আর অন্য কোনো মশলা পড়বে না। আর ঝাল আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন।
তো যারা ঝাল বেশি খান তারা একটু বেশি লঙ্কা দেবেন, কম খেলে কম লঙ্কা দেবেন। এবার ঝোলটা ফুটে উঠেছে, তবে এখানে আমি আর একটু জল ব্যবহার করব, কেননা যেহেতু আমি এখানে বেগুনগুলো দেব, তো সেই জন্য আমি আর হাফ কাপ জল এখানে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা যে ছিল পাত্রে আমার মাছগুলো, তো সেইটা ধুয়ে আমি আর হাফ কাপ জল এখানে অ্যাড করে দিলাম, কারণ আমি এখানে যে বেগুনগুলো ব্যবহার করব সেগুলো যাতে একটু ঝোলের মধ্যে ডুবে যায়, তো সেই জন্য আমাকে এই পরিমাণ জল দিতে হলো। আর আমি কিন্তু এখনই বেগুনগুলো দেব না, যেহেতু বেগুন পুরোপুরি ভাজা রয়েছে। এখন যদি আমি এটা ইউজ করি তাহলে কিন্তু বেগুনগুলো ঝোলের সাথে ঘেটে যাবে। আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব মাছটাকে ঝোলের মধ্যে, আর তারপরে বেগুনগুলো দেব। আর বেগুনটা একটু কিন্তু পরে দেওয়াই ভালো, তা নাহলে একদম ঘেটে যাবে। এখন 3-4 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, দেখছেন ঝোলটা অনেকটা কমে গেছে। এবার আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি, আর সেই জন্যে আমি পরে আর কি আবার হাফ কাপ জল অ্যাড করেছিলাম, যে 3-4 মিনিট ফোটানোর পর তো ঝোল অনেকটা কমে যাবে, তখন বেগুনগুলো আর ঝোলের মধ্যে ডুবতে চাইবে না। এবার আমি বেগুনগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, কেননা ঝোলটাও যাতে বেগুনের মধ্যে ঢোকে বা বেগুনের স্বাদটা যাতে ঝোলের মধ্যে ভালোভাবে চলে যায়। বেগুন দেওয়ার পর আমি 2 মিনিট মতো আর ফুটিয়ে নেব। আর এখন কিন্তু আপনারা মানে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ শেষে কিন্তু আমি আবার একটা ইনগ্রেডিয়েন্ট এখানে যোগ করব লাস্ট। এবার আমি যেটা বলছিলাম শেষে যোগ করব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এখানে আমি 2 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 2 মিনিট ফোটানোর পর। বেগুন দিয়ে 2 মিনিট ফোটানোর পর আমি কাঁচা সর্ষের তেল দিয়ে আবার 1 মিনিট জাস্ট ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আমি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এখন এটা মানে পরিবেশন করার জন্যে তৈরি হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এইভাবে করে খাবেন। এখানে কোনো মশলা না পড়ায় একদম মানে মাছের নিজস্ব স্বাদটা পুরোপুরি রয়েছে। আমি নতুন রান্না নিয়ে আবার আসবো। আজকের মতো নমস্কার।